বেস্ট পার্ট পুরো রিসর্টটা আমরা বুক করেছি। তো আমাদের রায়বর্মন পরিবারের সাইফরিন হচ্ছে বড় বৌমা, দেখো এসে কিন্তু বড় বউ কাজে লেগে গেছে। কে অনিন্দ দ্রোণ চালিয়েছে, দ্রোণ কোথায় মেঘের মতো কি যে ও লাভলি। এই তো 2-3 দিন থাকলে মনে হচ্ছে তারপরে এ হতো না। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ট্রাভেল ব্লগে। আজকে কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ না, আজকে ট্রাভেল ব্লগ। ফাইনালি আজকে সেই দিন আমাদের সাইগ্রিন হচ্ছে, সবাই মিলে আমরা যাচ্ছি একটা রিসর্ট ট্রিপ করতে। উঠে গেছে, এখন বাজে 8টা। আমরা বেরোবো 11টায়। কেন তো তাড়াতাড়ি উঠেছি, বিকজ অনেক কিছু কাজ আছে, লাস্ট মোমেন্ট কিছু প্যাকিং আছে আমার, আবার এসেই পরের দিন কেরালা বেরোনো, সেটার প্যাকিং করবো। একটা লেন্সের শ্যুট আছে, বাট সুপার ডুপার মানে ট্রিমেন্ডাস এক্সাইটমেন্ট কাজ করছে একটা, কারণ ফাইনালি ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি। সো এনি হুইচ ওয়েজ আর বেশি কথা না বাড়িয়ে চলো দিনটাকে, ব্লগটাকে দুটোকেই শুরু করি। আমার মর্নিং কফি পুরো রেডি, বাট মেক করেছে দেখো। ও গড, যাক বাবা, বৃষ্টি হলো, এখন হয়ে যাক। বাইরে আমি কফিটা এনজয় করবো এখন। বাইরের ওয়েদারটা অদ্ভুত সুন্দর, মানে পুরো মেঘ কুয়াশা অ্যান্ড একটা হালকা রোদ্দুর জাস্ট আসছে, মানে অ্যামেজিং। তারও একটা ফিল হচ্ছে, টু বি ভেরি অনেস্ট। এই যে আমার কফি, এটা সেটা আমি দিন শুরুই করতে পারি না। কি শান্তি। এখন বাজে 9:30, আমি জাস্ট রেডি হয়ে গেছি, চুলটাকে কার্লটাল করে নিয়েছি। এখন জাস্ট একটা লেন্সে শ্যুট করবো, অ্যান্ড দেন ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি যে ঘুরতে যাওয়ার জন্য আমি কীভাবে প্রিপেয়ার হচ্ছি। আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, শ্যুটও ডান। এখন আমি যাচ্ছি জাস্ট ওপরে 14 তলায় পায়েলদের ওখানে আছে ব্রেকফাস্ট, লুচি তরকারি করে তারপর আমরা বেরোবো। জাস্ট এটি হচ্ছে আপডেট। বাবা লিফটটা এখন অনেক নিচে, আমি জাস্ট স্টেয়ার দিয়ে উঠে চলে যাচ্ছি। চলো। হ্যাঁ, ডিমের জন্য ওরম করছে। চিড়ে দিলে ডিম খেতে একটু জীবনে শান্তি পেতাম। আমাদের 10:40 বেরোনোর কথা, এখন বাজে 11:15। আমরা এখনও বেরোতে পারিনি, মানে যা হয় সবাই মিলে। আর বাট গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে বলে খুব একটা চাপ নেই, কারণ যে যার গাড়িতে, এখানে কোনো ওয়েটিং টাইম নেই। আর এই যে চিনিও পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এই যে চিনি এক্সাইটেড দেখো বেরোনোর জন্য, নতুন লাল জামা টামা পরে একদম। হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছি দেখো, বেরোনোর জন্য এক্সাইটমেন্ট দেখো। হ্যাঁ হ্যাঁ, আমরা গাড়িতে উঠে গেছি। কি অবস্থা বাবা, চিনি নেবে এবার পটে করলো, সেই সব পরিষ্কার করে এখন আমরা যাচ্ছি ফাইনালি। যে পিছনে মিঠাই আর মিঠাইয়ের বাবা আছে, এই যে, আর এই যে চিনির বাবা গাড়ি চালাচ্ছে, আর এই যে চিনি আর আমি, আর বাকিরা সব আলাদা আলাদা গাড়িতে আসছে। গাড়ি আছে পুরো ফুল টু এন্টারটেইনমেন্ট। স্নেহাশিসের পিছনে বসেছে মিঠাইকে গার্ড করে। মিঠাই এনজয়িং। কিরে, মাঝে মাঝে অনিন্দা এমন ব্রেক দিচ্ছে, বেচারা মিঠাই পুরো সিট থেকে পড়ে যাচ্ছে। আর আরেকজনকে দেখো, কিরে কি দেখছিস? এসব দেখছে কখন চিৎকারটা করা যায়। এই যে সব আমাদের গাড়ি পরপর সব এসে দাঁড়িয়ে পড়েছে এক জায়গায়। মানে ইন্টারনেট অফ করে রেখেছে, অনমিত্রাকে বলো ইন্টারনেট অফ করে রেখেছে। লাইভ লোকেশন পেয়েছে ইন্টারনেট অফ করে, ওয়াও, বাদিয়ে রাখার মতো। বন্ধু, এটা শুধু একটা শব্দ নয়, এর অর্থ অনেক গভীর। আমি সত্যিই খুব ভাগ্যবান যে এমন কিছু মানুষকে আমি আমার জীবনে পেয়েছি যারা সত্যিই শব্দটার মূল্য বোঝে। আজকে সেই সমস্ত মানুষদের সাথে আমার এই ভ্রমণ, হাসি ঠাট্টা, খুনসুটি, আড্ডা, ইয়ার্কি, খারাপ ভালো সব কিছু মিশিয়ে আমাদের এই সম্পর্ক। এরা শুধু এখন আমার বন্ধুই নয়, পরিবারের মতো। ভগবানের কাছে চাইবো আমাদের এই সম্পর্ক যেন অটুট থাকে, আর আজকের মতো আরও অনেক অনেক জায়গায় যেন আমরা একসাথে ঘুরতে যেতে পারি।
অলমোস্ট আমাদের ফার্স্ট স্টপের কাছে এসে গেছি, একটায় পৌঁছাচ্ছে। আমরা লাঞ্চ করবো NH সামথিং বলে রেস্টুরেন্ট আছে। আর একে দেখেন এইরকম দাঁড় করিয়ে দেখছে বাইরে কি চলছে না চলছে, আর এটা ওই জানলা দিয়ে দেখছে আর একজন। এই যে আমাদের সব টিম মেম্বাররা এখানে। কোথায় সবাই? ছোট ছোট টিম গুলো দেখেছো? আর টিম মেম্বার কোথায়? পিছনে সুসু করতে গেছে, হাওয়া দিচ্ছে। এই যে আমাদের গার্লস গ্যাং, তিতলি, পৌলমি, অমৃতা, পায়েল, আর এই যে তরুণিমা, এই যে পায়েল, আর এই যে চিনি। তোমার চুলটা ঠিক আছে, আমার চুলগুলো দেখো, আমাকে চাপলা পুরো কি অবস্থা। আমরা এন্টার করতে চলেছি NH7 রেস্টুরেন্টসে। কি সুন্দর, ডিভা নাম্বার 1। হ্যাঁ, আমরা এখন সবাই এরকম টেবিলে বসে আছি, আর আমি এই যে সার্সি ল্যানিস্টার বসে আছে এখানে। চিনি দ্রাকারেস, স্টপ, নাইজোস মাজিজ। হ্যাঁ, কিছু এরকম করলে শেখালে হয়। লেকেরে লেকেরে আমাদের বাচ্চার জন্য বাচ্চাদের চেয়ার দিয়েছে, চিনি বাবার জন্য বসো, সিট, গুড বয়। সব খাওয়া শুরু হয়ে গেল, পনির দিয়ে শুরু হয়েছে। যেটা আমরা রাত্রিবেলা বানাবো। এই যে আমরা আরো সঙ্গী সাথী পেয়েছি। এই যে মিঠাই, চিনি, আর দেখো 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 কি এনার্জি। খেয়ে দিয়ে আমরা আবার উঠে গেছি গাড়িতে, আর এখন এবার ফাইনালি আমরা যাচ্ছি রিসর্টটা, যেটা আমরা বুক করেছি, নেচার সোল রিট্রিট। তো চলো এবার ওখানে এন্টার করা যাক ফাইনালি। কিছু কিছু সময় কিছু সৌন্দর্য দেখে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে যায়। হ্যাঁ, সেদিন আমি ঠিক এই জিনিসটাই অনুভব করেছিলাম। শহরের কোলাহল, হট্টগোল, অফিসের চাপ, কাজের প্রেশার, এই সমস্ত কিছু থেকে বেরিয়ে যত আমরা এই রিসর্টটার দিকে এগোচ্ছিলাম, শুধুমাত্র একটা ভ্রমণ অভিজ্ঞতাই নয়, মনে হচ্ছিল একটা আলাদা জগতে এসে গেছি। চারিদিকে শুধু সবুজের সমারোহ, তার সাথে পাহাড়, প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য আমরা দেখছিলাম। আমরা পৌঁছে গেছি নেচার সোল রিসর্টে। এই যে সব এক এক করে আমাদের গাড়ি সব এন্ট্রি নিচ্ছে, একদম পুরো ধুরন্ধর স্টাইলে। এই যে নেচার সোল রিসর্ট। এই দেখো গাড়ি থেকে নেবে যেন ওই চেনে জায়গাটা। ঠিক আছে তো, চলো 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 চলো। কেমন কেমন লাগছে? কোনো কথা হবে না এরকম? বাগান বাড়ি। ওয়াও, অসাধারণ, জাস্ট অসাধারণ। বেস্ট পার্ট, পুরো রিসর্টটা আমরা বুক করেছি, তো এই রিসর্ট এখন কেউ নেই, পুরো আমরা সুপার এক্সাইটেড। সব এসে গেছে। পৌলমি দি, থ্যাঙ্কস, অসাধারণ অসাধারণ জায়গা, দারুণ দারুণ। উফ, অন ক্যামেরা পৌলমিকে বলেছি, গুগল করেছে, বাট অসাধারণ ভিউটা, মানে আমার পিছনে এরম পাহাড়, এরম বাগান, রিসর্ট, চিনি, আমার সব প্রিয় মানুষরা, আর কি চাই। চিনি দৌড়ে যাচ্ছে, ওই দুজনেই দেখো এক ঘরে যাবে। এই এক ঘরে কেন? আমরা এন্টার করে গেছি, আর এবার তোমাদেরকে দেখাবো পুরো ভিলা ট্যুর। এই যে আমরা সব মেয়েরা আলাদা আলাদা করে ভিলা নিয়ে নিয়েছি, ছেলেরা ডুপ্লেক্স। একদম বাবা, তুমি কি জানো বাথটবও আছে ভেতরে? ও মাই গড, এখানে এরকম সিঙ্গেল 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 ভিলা আছে, তো যেগুলো আমরা মেয়েরা নিয়েছি। চলো, ইয়েস, খুলুন ম্যাডাম, পধারি বাবা। এটা হচ্ছে
এগুলো হচ্ছে 1 BHK ভিলা, তো এরকম রয়েছে পুরো সিঙ্গেল বেড, আবার বেডের ভিউটাও কি অসাধারণ, মানে পুরো পাহাড় টাহাড় দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে রয়েছে তোমার পুরো কিচেন ইউনিট টাইপের ছোট, অ্যান্ড দেন এটার খুব কোজি একটা রুম, ভীষণ ভীষণ প্রিটি। আর ওয়াশরুম, ওয়াশরুমে বাথটব আছে। বাবা, আমরা মেয়েরাই কি বসে পড়বো নাকি বাথটব? ওই এটা এরকম বাথটব, মানে বাথটবে দাঁড়িয়ে বালতি নিয়ে চান করতে হবে, বুঝেছো? আচ্ছা, এইগুলো হচ্ছে 1 BHK ভিলা। এই যে চিনির জায়গা বুঝে গেছে, এই যে চিনির সব খাবার দাবার সামগ্রী আমি সব রেখে দিয়েছি। জল খাবি? এবারে আমি যাচ্ছি এখন দেখাতে যে ডুপ্লেক্স, এই যে এই ভিলাগুলো হচ্ছে ডুপ্লেক্স, মানে ওপরে নিচে করে আছে। তো চলো দেখাই যে ওইখানটা কেমন। ওভারঅল ওয়েদারটা এত সুন্দর, ও মাই গড। এটা ডাবল, হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ, এইটা একটা ঘর, কমন বাথরুম, এইটা একটা ঘর, আর লিভিং রুম টাইপের। আর ওপরে উঠবে কি করে? সাইড দিয়ে সিঁড়ি আছে না? ও আচ্ছা, উপরে ডাইনিং। ও আচ্ছা, বাবা হেভি ব্যাপার স্যাপার। বাবা এটা, হ্যাঁ এটা ওপরেও যাওয়া যায়, ওপরে তো। ও এটা ডুপ্লেক্স, বাহ এইটা কি তো লাভলি। হ্যাঁ, এটা পুরো ঝিঙ্কুনাকুর ব্যাপার হতো। হ্যাঁ চল, আয় চিনি, চিনি আয়, আসো আসো। ও যে কখন এসছে, হ্যাঁ এটা কষ্ট করে শোয়া, সব থেকে সুন্দর। লাভলি, হ্যাঁ কষ্ট করলে আমরাই নিয়ে নিচ্ছি এটা। হ্যাঁ আমরা কষ্ট নিতে রাজি। কি লাগছে, ভিউটাও এখান থেকে দাও, হোয়াট আ ভিউ। এটা যে ব্যালকনি, হ্যাঁ অবভিয়াসলি। ও লাভলি, এই তো 2-3 দিন থাকলে মনে হচ্ছে তারপরে এই হতো না। ও বাও, অসম অসম, এর থেকে বেস্ট কিছু হতেই পারে না। সুন্দর স্টেজ আছে, তাই আমরা এখন প্র্যাকটিস করব। চো কানাইয়া কিসকো বিড়ি চিনো দি বেস্ট না, দি বেস্ট মানে আমাদের। চলো চলো সবাই যাও। এই চেনটা তৈরি কর। আরে ড্রায়ার আছে, অসুবিধা নেই, শুকিয়ে দেওয়া যাবে। আরে চেনটা তৈরি করো। এক্স্যাক্টলি। চেন তাড়াতাড়ি আয়। আরে জাস্ট আনবো, চলে আসবে। হ্যাঁ এক্স্যাক্টলি। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঘাস খাচ্ছে দেখো। চল চল চল। ক্যামেরার দিকে। আজকে অনিন্দ ড্রোন চালিয়েছে, ড্রোন কোথায় মেঘের মধ্যে কি যে শুট হচ্ছে। চলো তোমাদের ওটা দেখানোর চেষ্টা করি। যাও না, যাও। হ্যাঁ মিঠাই, ইশকে দে চাশনি, ও ওয়াও। নমস্কার, আমি এসেছি এবিপি আনন্দ থেকে। আপনার কাছে একটু জানতে কেমন লাগছে আপনার আজকে এখানে এসে? ভালো লাগছে। এই যে মনোরম পরিবেশে নন্দী হিলের পাদদেশে অবস্থিত একটা রিসর্টে আজকে আপনার এই দিনটা কেমন কাটবে বলে মনে হচ্ছে? খুবই সুন্দর মনে হচ্ছে এখানে থাকতে। তাই? খুব ভালো। আর আপনার বউকে কেমন লাগছে দেখতে? সুন্দর, সবাইকে খুব ভালো লাগছে। ও জিও। চলুন নেক্সট, এবার আমরা চলে এসেছি সংবাদ মাধ্যম থেকে সব মহিলাদের কাছে। আপনাদের কাছে জানতে চাইছি রিসর্ট সম্পর্কে আপনাদের কিছু একটু বলেন, আপনাদের কেমন লাগছে এখানে এসে? একটাই শব্দ, অপূর্ব। অপূর্ব, বাহ। বলে এই রিসর্টটা ছিল না। অপূর্ব। অপূর্ব।
জাস্ট রুমে এসে পুরো চেঞ্জ করলাম, এবার সুইমিং পুলে নামাবে, তাই সুইমিংয়ের একটা কস্টিউম পরেছি, তোমাদের জাস্ট দেখাচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি সুইমিংয়ের জন্য পরে নিয়েছি, প্লিজ ডোন্ট মাইন্ড, এটা আমার বাড়ির মিরর না, তাই জন্য এরকম অবস্থা, বাট ইয়া ইটস টাইম ফর সুইমিং। এইটা হচ্ছে আমাদের সুইমিং পুল, চিনে এখানে বসে আছে, এটার আবার আবার ঝর্ণা টাইপের আছে, বাবা বলছে আল্লাহ কি চলছে না, কি অসভ্য এই ছেলেটা না, কোনো মানে হয়, যা তা চলছে। বলেছিল খুব বলেছিল মাথা ভেজাবো না, খুব বলেছিল মাথা ভেজাবো না, ঠিক আছে, এমন চাপ দিয়েছে নিজেরই মাথা ভিজে গেছে। পুরো থর থর করে কাঁপছে, তাও রিল করতে হবে কি। আবারও সেজে নিয়েছি, এটা আউটফিট নাম্বার আমার 3, আর এই যে আমার শাশুড়ি মায়ের বানানো লম্বা কাশ্মীরি দুল পরেছি উইথ কাশ্মীরি একটা চুড়িদার। চলো বাইরে যাই, তারপর শ্যুট করবো একটু। আমরা এখন সবাই জাস্ট বিকেলবেলা একটু রিল্যাক্স করবো, আর এই জায়গাটা পুরো বনফায়ার করা হবে, সন্ধ্যাবেলাটা দারুণ 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 মজা হবে। সকালীন কফি চলে এসেছে আমাদের এখানে। আজকে আমরা নন্দী হিলের পাদদেশে বসে এই কফি খাবো, কফি চাই, আর এই হচ্ছে পুরো ভিউ। কি হলো কি এ বাবা, ওর জুতোয় একটা তার জড়িয়েছিল, বলছে সাপ, আমার ভয় লেগেছে। কফি খাচ্ছি। গলাটা এক্সাক্ট করছো কি? ইস বাবা, মুড়ি মাখা হচ্ছে। এটা আমার অবস্থা তাই করলে এত লোককে স্টাডি করা যায় না, সমস্ত ঋণ আমি আজকে শোধ করে দিলাম। আমিও করিনি, ফালতু নিয়ম যত সব। পুরোতে বলছো তুমি করনি কেন? আমি বলছি না এটা আমি করবো না, আমি সময় কি করে করবো, মা আবার হ্যাঁ, 4টে চাল দিয়ে ঋণ শোধ হয় কখনো? যত ছোট লোক আমি নিয়ম। শোনো, এটা তো লঙ্কা অন্য লোকে বলেছিল, মাকে বলছিল কি তোমরা ওইটা করলে না, মা বলছে না প্রথমে লঙ্কা দিয়ে খাও, তারপর আলু। ফ্রেন্ডশিপ করে না তো, ওর সাথে একটু ফ্রেন্ডশিপ করো তো। আমাদের রায় বর্মন পরিবারের সাইফ রিনুজের বড় বৌমা দেখো এসে কিন্তু বড় বউ কাজে লেগে আছে, আর এই যে পাশে হচ্ছে মেজো বউ একটা কাজ করো, গাইড করে দিচ্ছে, আর এই যে আমরা দুই রুম্পা জুম্পা কোনো কাজের না। এই ছোট না, ও তো ও ননদ তো, শাশুড়ি, ওই যে শাশুড়ি সবার আগে খেতে বসে গেছে। না বাবা, হ্যাঁ। হ্যাঁ, বলার আবার কি, সেকেন্ড থার্ড কোনটা দেখাচ্ছি? হ্যাঁ, সেটাও বলতে পারছে না কোনটা দেখাবো। অ্যাক্টর কে আসবে তো ফোর্থ ওয়ার্ড, ফিফথ ওয়ার্ড, সেকেন্ড ওয়ার্ড, ফার্স্ট ওয়ার্ড। এ কি না, এই কাঠগুলো যে ছিটবে না এবার পুড়ে, এবার হালকা হয়ে যাবে না জিনিসটা। এইবার আমাদের চলে এসে বারবিকিউ চিকেন, আর এগেন বড় বৌমা একদম দায়িত্ব নিয়ে নিয়েছে বাড়ার সবকিছু। আর এই যে ননদ এখানে বসে বসে রিল স্ক্রল করে যাচ্ছে, আর এই যে মেজো বউ ছোট বউ এরা শুধু খাচ্ছে, আর শাশুড়ি মা কোথায়? শাশুড়ি উপরে গেছে, তো তদারকি করো। হ্যাঁ, শাশুড়ি শুধু তদারকি। উপরে ফ্লোরে গেছে, উপরে আয় শাশুড়ি, মুখটা দেখাও। শাশুড়ি আসছে, চলো। আমরা চিনির খাবার নিয়ে এসেছিলাম, এখানে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, এখন মাইক্রোওভেনে গরম করে দিচ্ছে। অনিন্দ কেমন লাগছে বলো একটু? খুবই সুন্দর, আর সবকিছু ওয়েল অর্গানাইজ, প্রত্যেকের ব্যবহার ভালো, ছেলেগুলো ভীষণ ভালো, যা চার কফি খাইয়েছে না আমাদেরকে, অসাধারণ। আর এই পুরো প্রপার্টিটাই আমরা নিয়েছি, তো এখানে প্রচুর ভিলাজ আছে, মানে টোটাল
এখানে তিনটে, আছে, ওদিকে দুটো আছে। ওদিকে দুটো, দুটো হচ্ছে এটা দুটো ডুপ্লেক্স duplex ডুপ্লেক্স, আছে, আর এই দুটো তিনটে হচ্ছে তোমার শেয়ারে। 1 BHK। তো আমরা মোটামুটি যেহেতু চিনি আমাকে আর অনিন্দকে দুজনকেই চাই, তো আমরা ওই ভিলাগুলো নিয়েছি। আর তিনটে কাপেল আর বাকিরা সব এরকম এরকম মিক্স ম্যাচ করে নেওয়া হয়েছে। এখন আমরা সব এখানে ডিনার করছি, এই যে এই যে মিঠাই ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, আর চিনি চিনি আর আছে কোলে এখানে। রয়েছে। কোলে সব ডিনার করছে। আজকে ডিনার হচ্ছে আলুর পরোটা, যেটা পায়েল বাড়িতে বানিয়েছিল। আলু পরাঠা, পনির পরাঠা, গোবি পরাঠা। হ্যাঁ, সবকটাই পায়েল আর পৌলমী মিলে বানিয়েছিল। আর সবকটা আলু এই স্নেহাশিস দা বসে বসে ছুলেছিল, মেখেছে, সেদ্ধ করেছে, ছুলেছে। আর অমৃতা এখন বসে খাচ্ছে সেটা। আর তরুণিমার নিজের মনে ভেবে যাচ্ছে কোনটা খাওয়া যায়। এখন বাজে 11:54। আমাদের সমস্ত খাওয়া দাওয়া সবকিছু ডান, বাট এখন আমরা ঘুমাচ্ছি না। এখন আমরা সবাই মিলে কিছু ইনডোর গেমস খেলবো, মানে হাউজি, আন্তাক্ষরী অ্যান্ড অনেক কিছু। সো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কালকে আরেকটা দিন, কালকে আমাদের প্রচুর এক্সাইটিং প্ল্যানস আছে, অনেক জায়গায় ঘুরতে যাওয়ার আছে। সো দেখতে থাকবে। কালকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবে, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাই জানিও। আজকের মতো ব্লগ থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।